হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডোমেনের মধ্যে একাধিক ওয়েবসাইট আমরা বানাতে পারবো। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। তো আসুন শুরু করা যাক। তো আমি প্রথমে আমার ওয়েবসাইটে যাচ্ছি, আমার ডোমেনে। আমি আমার ডোমেনটি লিখে সার্চ করলাম। এখন আমি আমার সিপ্যানেলে যাব। আমি আমার ওয়েবসাইটের ডোমেন নামটি লিখেছি এবং এখানে স্ল্যাশ দিয়ে সিপ্যানেল লিখব। তো আমি এখন সিপ্যানেলে যাব। তো এটা লগ ইন হচ্ছে। এই যে আমি এখন সিপ্যানেলে লগ ইন হয়েছি। তো আমি যদি দেখি আমার এটা হলো ডোমেন, এটা হলো আমার ডোমেন এবং আমি এই ডোমেনে আমার সাইটটি, এটা হলো আমার সাইট। তো আমি চাচ্ছি আমি একটা ডোমেন কিনেছি এবং আমার এই ডোমেনের মাধ্যমে এই ডোমেনের মধ্যেই আমি আরও ওয়েবসাইট ডিজাইন করে রাখবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সাবডোমেন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন সাবডোমেন ক্রিয়েট করব। তো তার জন্য আমরা নিচে যাব। নিচে গেলে আমরা দেখতে পাবো, এই যে দেখুন ডোমেনস, এখানে দেখতে পাবো সাবডোমেন। তো এখানে আমরা সিম্পলি যাব, ক্লিক করব এবং দেখুন এখানে দেওয়া আছে। এখানে যদি একটু আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে সাবডোমেন ক্রিয়েট করার তারা একটা এক্সাম্পল দিয়েছে, যেমন সাবডোমেনের প্রথমে হবে ব্লগ, এই যে এইভাবে থাকবে blog.example.com। তো আমরা এখন সাবডোমেন এখানে লিখব ব্লগ এবং এখানে ডোমেন নামটা, এখানে ডোমেনটাই থাকবে। তো এখানে আমরা এখন অ্যাড্রেসটা দেব যে আমরা কি নামে চাচ্ছি। আমরা এখানে ব্লগ ডট দিব এবং এখানে আমরা যা খুশি তা একটা নাম দিতে পারি চুজ করে। আমি এটা দিলাম, এটা দিয়ে এখন আমি ক্রিয়েট করব। তো দেখুন এখানে আমি কি দিয়েছি, এখানে দিয়েছি তাদের নির্দেশনা অনুযায়ী এখানে দিয়েছি প্রথমে ব্লগ এবং এখানে আমাদের ডোমেন নামটা থাকবে এবং এখানে আমরা ইচ্ছা মতো আমাদের একটা নাম দিব। তো ব্লগ থাকতেই হবে। এখন ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা একটু প্রবলেম দেখাচ্ছে, এটা অলরেডি হয়ে গেছে এই নামে। তো আমি আবার ট্রাই করি। এখানে ব্লগ দিলাম, এখানে ব্লগ ডট, এখানে আমি নতুন কিছু দিলাম যে নিউ ডোমেন ডট কম, এরকম দিলাম। সরি, এখানে যে সমস্যাটা দেখাচ্ছে তা হলো আমি অলরেডি একটা ব্লগ নামে এখানে অলরেডি নিয়েছি। তো এখন আমি এখানে কি করব, এখানে আমাদের যেটা করতে হবে, আমরা একাধিক ডোমেন এখানে ক্রিয়েট করতে পারবো। তো আমার অলরেডি একটা ব্লগ দিয়ে করা আছে। তো আমি এখন দ্বিতীয়টা কীভাবে করব, আমরা এখানে দিব ব্লগ ডট, আবার দিব ব্লগ ডট, এরপরে যদি আমরা নামটা দেই তাহলে এটা হয়ে যাবে। তো আমি দিলাম নিউ ডোমেন ডট কম। তো এখন যদি আমি দিই, তো দেখুন এখানে দেখাচ্ছে এটা ডোমেনটা আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে সাবডোমেনটি। তো আমরা এখন যেটা করব, আবার গো ব্যাক করব অথবা আমরা আবার সিপ্যানেলের মেনুতে যাব। এখন আমরা আমাদের যে ডোমেনটা ক্রিয়েট করলাম সেখানে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা এরকম আমরা সাইট ডিজাইন করতে পারবো। তো এখন আমরা সিম্পলি কোথায় যাব, আমরা সফটওয়্যারে যাব। এই যে এখানে যাব আমরা, এখানে এখন আমরা ওয়ার্ডপ্রেস ক্লিক করব। এখানে এখন দেখুন এখানে ওভারভিউতে এখানে ইনস্টল নাও, এখানে ইনস্টল নাও ক্লিক করব এবং এখানে দেখুন ভার্সনটা দেখাচ্ছে কোন ভার্সনে আমরা ইনস্টল করব। তো এটা এখনকার লেটেস্ট ভার্সন।
তো এখানে আমরা এখন ডোমেন নামটি সিলেক্ট করব যে কোন ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে যাচ্ছি। তো এটা আমার মেন ডোমেন, যে ডোমেনটা, এটা আমার অলরেডি ডোমেন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা আছে। এখন যদি আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে আমার এই সাইটটি ভেঙে যাবে। তো আমি এখানে আমার সাবডোমেনটি দেখিয়ে দিব, এবং এখানে আমরা চাইলে সাইট নামটা এখানে চেঞ্জ করে দিতে পারি, যেমন এখানে যে নামটা, এবং সাইট ডেসক্রিপশনটা এখানে দিতে পারি। এখন এখানে আমরা দেখুন, এখানে আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিব। তো আমি সিম্পলি এটা অ্যাডমিনই থাক, এখানে আমি অ্যাডমিন 2 দিলাম, পাসওয়ার্ড অ্যাডমিন 2। তো এখানে ইংলিশ, এখানে আর কিছু করলাম না। আপনারা চাইলে এখান থেকে একটা থিম সিলেক্ট করে ইনস্টল করতে পারেন, তো আমি এটা করলাম না। আমি এখন ইনস্টল এখানে ক্লিক করব। এই যে দেখুন, এখানে কিছুটা সময় নেবে। তো দেখুন এখানে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে দেখুন আমাদের দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অ্যাট http://freelancertanvir.com wp। আমরা যদি এখানে যাই আমরা আমাদের সাইটটা দেখতে পাবো। এই যে দেখুন আমাদের সাইটটি এখন ডিজাইন করা নেই, তো এরকম দেখতে পাচ্ছি। আমরা যদি এখন সাইটের ড্যাশবোর্ডে যাই, এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো। এখন দেখুন আমাদের ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো আরেকটা বিষয় যেটা আমি বলবো, আমরা যে এখানে নামটা দিয়েছিলাম, যে ডোমেনের নামটা দিয়েছিলাম, সেটা কিন্তু অন্য দিয়েছিলাম। তো এখানে কিন্তু চেঞ্জ হবে না, ওইটা শুধু এই নামটাই থাকবে। সাথে দেখুন যোগ হয়েছে ব্লগ ডট এবং লাস্টে দেখুন WP, এই দুইটা যোগ হয়েছে। আমরা যে নামটা দিয়েছিলাম সেটা শুধু আমরা সি প্যানেলে দেখতে পাবো, কিন্তু এখানে আমরা দেখতে পাবো না। তো এখন আমরা এটা সুন্দরভাবে এটাকে এখন ডিজাইন করে এখানে আমরা যদি কোনো ডিজাইন রাখি, কোনো থিম ইনস্টল করি, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে আমরা একই ডোমেনে, একটি ডোমেনে আমরা দেখুন আমরা মেন ডোমেনে একটি সাইট দেখতে পাচ্ছি, এখানে ডিজাইন করেছি। তো আমরা সাবডোমেনেও একটি ডিজাইন করে রাখতে পারবো। আমরা আমাদের ক্লায়েন্টকে বা আমরা প্র্যাকটিসের জন্য রাখতে পারি। যেমন মেন ডোমেনে আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করে রাখবো, সাজিয়ে রাখবো, এবং সাবডোমেনে আমরা প্র্যাকটিস করব, এরকম আমরা করতে পারি। তো আপনারা এভাবে একটি দুটি সাবডোমেন ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনাদের ক্লায়েন্টের দেখানোর জন্য ওয়েবসাইট ডিজাইন করে রাখতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন।